আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর আমরা আবার ক্যাটালগের উপর ইনার পেজ ডিজাইন পার্ট 5 নিয়ে আসছি। এই পার্ট 5-এ আমরা দেখাবো কিভাবে আমরা মূলত যে আমাদের ক্যাটালগের আমাদের যে ইনার পেজগুলো তৈরি করতে হবে। আমরা আজকে দেখবো ব্যাড কালেকশন। তো আমরা অলরেডি এই চারটে টিউটোরিয়ালের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাইছি ইনার কভার পেজ, অ্যাবাউট পেজ এবং কন্টেন্ট পেজ, তারপরে সোফা কালেকশন, তারপর চেয়ার কালেকশন। আজকে আমরা দেখব ভ্যাট কালেকশন। তো কীভাবে মূলত আমরা এই টিউটোরিয়ালটি কাজটি করব সেটি আমরা আজকে দেখব। তো আমাদের এই টিউটোরিয়ালটি আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এই কারণেই, যারা মূলত নিউ গ্রাফিক ডিজাইনার মানে বিভিন্ন ইনস্টিটিউট থেকে যারা আমরা বিভিন্ন গ্রাফিক ডিজাইন শিখে থাকি, বাট যখন নিউ অবস্থা থাকি তখন আমাদের কাজের কোয়ালিটি কিন্তু খুবই খারাপ থাকে। আর সেই কোয়ালিটি কাজ করার জন্য মূলত আমাদের এই ধারাবাহিকভাবে আপনাদের টিউটোরিয়াল দিচ্ছি, যাতে করে আপনারা আমাদের টিউটোরিয়াল দেখে খুব ভালো কিছু করতে পারেন। আর মাইক্রোস্টক বা অ্যাক্টিভ মার্কেট প্লেস যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই ক্যাটালগের চাহিদা অতুলনীয়। আপনি চাইলে এই ক্যাটালগ ডিজাইন করে কিন্তু আপনি প্রতি মাসে একটি ভালো ইনকাম তৈরি করতে পারবেন। তো চলুন আমরা আজকে দেখি যে আমাদের নতুন যে পার্ট 5 সেই পার্ট 5-এ আমরা কীভাবে কাজ করব। ওকে, প্রথমে আমরা কি করব, আমাদের একটি নতুন পেজ তৈরি করতে হবে। সেই পেজের জন্য আমি একটি কাজ করতে পারি যে আমাদের এই পেজ থেকে আমি কপি করব। তো সেক্ষেত্রে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর আমি এখান থেকে হোয়াইট কালারটাকে অ্যাপ্লাই করে আমি এটাকে একটু আলাদা রাখার জন্য মূলত এটাকে চেষ্টা করছি। সেক্ষেত্রে আমি এটাকে ধরে আমি একটু উপরে নিয়ে গেলাম। তো আমি এখান থেকে এই দুটি পেজ কপি করব। তাহলে কীভাবে, এখানে আর্টবোর্ড টুল এইটাকে সিলেক্ট করলাম, এটা অল্টার ধরে আমি এটা শিফট প্রেস করে আমি দুইটাকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে আমি কপি করে নিলাম দুইটা পেজকে। দেন আমি এখানে হালকা একটু কাছে হবে দেন আমি কপি করলাম আমার যে আগের যে পেজ সেই পেজগুলোকে আমি এখানে নিয়ে আসি। তো আমরা কাজ করার ক্ষেত্রে মূলত আমাদের এখন প্রয়োজন ব্যাড কালেকশন। সেক্ষেত্রে আমরা কি করবো, এখন থেকে আমাদের একটা অবজেক্ট প্লেস করব, কারণ আমাদের একটা সেফটি মার্জিন প্রয়োজন। প্রত্যেকটা পেজের মধ্যে একটি জিনিস লক্ষ্য করবেন যে আমরা সবসময় সেফটি মার্জিনে কাজ করি। এই যে এই পেজ থেকে দেখেন, পেজ থেকে এখানে যে সেফটি মার্জিনটি আসে এখানে -7.5 ইঞ্চি আছে। এর কারণ হচ্ছে যে আমরা আসলে এতটুকু জায়গায় খালি রেখে যখন কাজ করব তাতে কোনো ধরনের যদি প্রিন্টে যদি কোনো ঝামেলা হয় বা কাট পেজটাকে যদি একটু ভিতরে কেটে যায়, তাতে করে আমার কোনো ধরনের ডিজাইনে যেন সমস্যা না হয়। যার জন্য মূলত আমরা কি করব, যে আমাদের কাজ করার ক্ষেত্রে আমরা সেফটি মার্জিন নিয়ে কাজ করব। এতে করে আমাদের কি হবে, কাজ করার ক্ষেত্রে অনেক হেল্প হবে। আশা করি সবাই এটা বুঝতে পারছেন। ওকে, চলুন এখন আমরা চলে যাই যে আমাদের যে মেইন যে আমাদের পার্ট, সেই পার্টে চলে যাই, যেমন ব্যাড কালেকশন। তাহলে আমরা প্রথমে আমরা কি করব, সেফটি মার্জিনটাকে আমরা নিয়ে নিব। তাহলে সেফটি মার্জিনের জন্য আমরা কি করব, আমরা এখান থেকে অবজেক্ট ধরে আমরা এটা কি করব, অবজেক্ট প্লেস ধরবো, অবজেক্ট তৈরি করব, প্লাস এখানে আমি কপি করে অবজেক্টটিকে তৈরি করব। দুই অবজেক্টকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ এখানে আসলে -7.5, দেন ওকে, দেন আমি এখানে রাইট ক্লিক করে মেকে গাইড করে নিলাম। তাহলে আমার কি হলো, গাইডটি তৈরি হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, যে আমরা সোফা কালেকশন কাজ করতে চাই। তাহলে আমি কি করব, যে আমি এই স্টাইলটাকে আমি ফলো করতে চাই যে আমার সোফা কালেকশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে কী করতে পারি, আমি এই স্টাইলটাকে সম্পূর্ণ কপি করে আমি এদিকে নিয়ে আসতে পারি। যে আমার এই সোফা কালেকশনে আমি চাচ্ছি যে এই সেম স্টাইলটাকে আমি আমার পরবর্তী যে সোফা কালেকশন হবে সেই সোফা কালেকশনে আমি এই স্টাইলটাকে ফলো করতে চাই। সেক্ষেত্রে আমি কী করলাম, এই স্টাইলটাকে সম্পূর্ণভাবে কপি করে নিয়ে আসলাম। এখন আমি কি করব, ছবিগুলোকে সম্পূর্ণগুলো রাইট ক্লিক করে রিলিজ করে দেব। রিলিজ করে দিয়ে আমি ছবিগুলোকে ফেলে দেব, সবগুলো ছবি ফেলে দিলাম। যারা আমি এখান থেকে করবো, ছবিগুলোকে রেখে আমি এখান থেকে এরকমভাবে কালারটাকে দিয়ে রাখলাম, যেখানে আমার কি হবে, আমাদের ছবিগুলো অ্যাপ্লাই হবে। প্লাস আমি চাচ্ছি যে এখানে দুইটা ছবি এখানে হবে, তার উপর আমার একটা বড় ছবি থাকবে। যেরকমভাবে আমি প্রত্যেকটা পেজে আমি এক একটা করে বড় ছবি রাখছি, যাতে করে আমাদের যারা ভিউয়ার্স বা আমাদের যারা ক্রেতা, বা আপনি চিন্তা করুন যদি আপনার এটা দোকান বা শপ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি চান একটা বড় ছবি থাকবে, যে বড় ছবি দেখে যে এখানে চেয়ার কালেকশন, দেন পরবর্তী সে পেজে যেতে পারে। তাহলে আমরা এখান থেকে একটা বড় ছবি রাখবো, যে বড় ছবির মাধ্যমে একজন ক্রেতা বুঝতে পারে যেন সেটাকে এখানে এই ধরনের সার্ভিসটা আছে বা এই ধরনের বিষয়গুলো আছে। বুঝলাম। তাহলে এখন আসেন যে ব্যাড কালেকশনের জন্য কি করবো, ছবি কালেক্ট করতে হবে। মূল কথা সবসময় আমরা এটা আপনাকে দেখাচ্ছি যে কিভাবে আমরা ছবি কালেক্ট করবো বা কিভাবে কি করবো সেটা আমরা। তো প্রথমে আসে, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ইমেজ ফ্রি ডাউনলোড সার্চ করবেন। তারপর আপনি এখানে পিক্সেলস পাবেন, প্লাস এই সাইটটা পাবেন, আরও কয়েকটা সাইট আছে যেখান থেকে আপনি খুব সহজেই আপনি যে কোনো ছবি বা ফ্রি লাইসেন্সে আপনি ডাউনলোড করতে পারবেন। লাইক দিস ওয়ান, এই ছবিগুলো তো কোনো ধরনের ফ্রি লাইসেন্স নেই, বা আপনি যে কোনো জায়গাতে এগুলো ইউজ করতে পারেন, এতে করে কোনো ধরনের সমস্যা ফেস হবেন না। যেমন বেডরুম দিয়ে যেমন সার্চ করি, তাহলে আমি এখান থেকে এরকম সুন্দর সুন্দর বেডরুমের ছবিগুলো পাবো, যে ছবিগুলো মূলত নিয়ে আমি মূলত আজকে আমার ক্যাটালগের
পার্টটি শেষ করব। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, প্রত্যেকটা ছবিকে, ভালো ছবি যেগুলো ভালো দেখতে ভালো লাগে সেই ধরনের ছবিগুলোকে আপনি 8-10টা ডাউনলোড করে নেন, যে ছবিগুলো মূলত আপনি ইউজ করে আপনার কাজটি আপনি সম্পূর্ণ করতে চান। মূলত একটি ক্যাটালগ ডিজাইন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট যে আপনার যে ছবিগুলো কেমন এবং দেখতে কেমন সেটার উপর বেস করে মূলত আপনার ডিজাইনটাই কি লুক কেমন হবে সেটা কিন্তু নির্ধারণ করা হয়। সো সেই জন্য আমরা কি করব, ভালো ছবি নেওয়ার জন্য চেষ্টা করব। ভালো ছবি হলে কি হবে, জিনিসটা দেখতে ভালো লাগবে এবং আপনার ডিজাইনও দেখতে ভালো লাগবে। তা আমি আশা করি যে আপনাদের জন্য খুব সহজ হবে। আমি আমাদের এই টিউটোরিয়ালটি, আর বিশেষ করে মূলত আমাদের এই টিউটোরিয়াল যারা আসলে একদম বিগিনার বা একদম আসলে ডিজাইন অথবা কোনো ইনস্টিটিউট অথবা কোথাও থেকে শিখছে, বাট কীভাবে একটি ইমেজ কালেক্ট করতে হয় বা কীভাবে ইমেজ কালেক্ট করে সেই ইমেজগুলো সংগ্রহ করে পরবর্তীতে আপনি এই সেম ইমেজগুলো আপনি আবার অন্য একটা ডিজাইন আপনি ইউজ করবেন, এই বিষয়গুলো কিন্তু আসলে ডিটেলস কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান আসলে আমরা শেখানো হয় না বলেই মূলত যে আপনাদের জন্য মূলত আমাদের এই টিউটোরিয়ালগুলো, যাতে করে আপনারা খুব বেসিক থেকে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে যেন আপনারা শিখতে পারেন। যার জন্য মূলত আমি একটু সময় নিয়ে আমাদের টিউটোরিয়ালগুলোকে তৈরি করি এবং অনেক কথা বলে থাকি, অথবা আপনারা অনেকেই বিরক্ত বোধ করতে পারেন, কিন্তু আসলে বলার কিছু নেই, কারণ আমি চাই যে আমরা যারা লিসেনার আমার তারা অবশ্যই যেন সম্পূর্ণ বিষয়গুলো যেন খুব ভালোভাবে শিখতে পারেন। মূলত আপনারা শেখার জন্য এখানে আমার চ্যানেলটিতে আসেন। সো ভালো শিখতে পারলে মূলত আমার সেই ভিডিও করার সফলতা। সো দেখেন আমি এখান থেকে খুব সুন্দরভাবে যে ছবিগুলো ভালো লাগে সেই ছবিগুলো আমি ধরে আমি এখান থেকে যেটা ভালো ছবি সেটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তা একটু কাজ করবেন, যখনই আপনি কোনো ছবি ডাউনলোড করবেন সেক্ষেত্রে একটু সময় দিবেন। দেখুন ছবিতে একটু সময় দিলে কিন্তু আপনার ডিজাইনটা অনেক ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা একটু ছবিতে সময় দেবেন, যে ছবি কালেক্ট করার ক্ষেত্রে বা পিকচার কালেক্ট করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা খুব সহজেই এগুলোকে আমরা ডাউনলোড করতে পারবো। তখন দেন এখান থেকে আসার পরে একই অবস্থা আমি যদি এখানে দেখি, যেমন লাইক দিস ওয়ান, এই ছবিটা যেমন খুব ভালো লাগছে, এরকম কয়েকটা ওয়েবসাইট থেকে আপনি ছবিগুলোকে নেবেন, এতে করে আপনার ডিজাইনের মান ভালো হবে এবং ডিজাইন দেখতে ভালো লাগবে। এইভাবে বিভিন্ন ওয়েবসাইট থেকে একটু ছবিগুলোকে কালেক্ট করবেন, এতে করে ডিজাইনটা সুন্দর হবে। আমি এই ছবিটা নিতে পারি, পাশাপাশি এই ছবিটা ভালো। তবে একটা জিনিস লক্ষ্য করবেন, কোনো ছবি যদি ডাউনলোড করার পর সেই ছবিতে যদি কোনো ধরনের মনে করুন লোগো থাকে বা ট্যাগমার্ক থাকে, ট্যাগমার্ক বলতে যেমন আপনি ধরুন আইফোন অথবা আইফোনের যে লোগো অথবা আপনার ওয়াল্ট মানে যে কোনো টাইপেরই হোক না ট্যাগমার্ক মানে এই লোগো থাকে, সেগুলোকে একটু মুছে দিতে হবে। না হলে কিন্তু আপনি যদি ফ্রি পিকে দেন অথবা আপনি যদি অন্য কোনো ফ্রি পিকে যদি আপলোড করতে দেন, তাহলে কিন্তু আপনাকে ট্যাগমার্ক কপিরাইট ধরবে, সেক্ষেত্রে আপনি ফাইলটিকে পাবলিশ করবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই কোনো ছবিতে যদি কোনো ধরনের লোগো থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটাকে আপনি রিমুভ করে দেন আপনি এটাকে ব্যবহার করবেন, তাতে করে কোনো ধরনের সমস্যা হবে না। আমি এই ছবিটিগুলো ডাউনলোড করে নিচ্ছি, দেন আমি এটাকে এবং এই ছবিগুলো আমার এই যেমন লাইক দিস ওয়ান, এখানে দেখেন কিছু লেখা আছে, যেমন এই ধরনের লেখা থাকলে সেগুলোকে আপনার কী করতে হবে, রিমুভ করে দিতে হবে। এই ধরনের লেখা বা যেমন লাইক দিস ওয়ান এখানে আছে, যেমন এরকম এই ধরনের ট্যাগমার্ক কপি ধরে থাকে অনেক সময় ছোট ছোট বিষয়গুলোর জন্য, যে আপনি আপনার ফাইলটি পাবলিশ হবে না, পরবর্তী জায়গাগুলোকে এডিট করে আবার ইউজ করতে হয়। সেই জন্য এই ধরনের বিষয়গুলো থাকলে আপনাকে অবশ্যই রিমুভ করে দিতে হবে, যাতে করে ফাইলটি যখন পাবলিশ করুন যাতে করে কোনো ধরনের সমস্যা ক্রিয়েট না হয়। তো ধরুন আমি এখান থেকে এগুলোকে ডাউনলোড করে নিলাম, বাস আমার এগুলোই হয়ে যাবে আমার কাজটা করার জন্য। একটু সময় নিচ্ছে কারণ ফাইলগুলো একটু ভারী, বড় ফাইল, যেমন 3 MB, প্রায় 3 MB এর উপরে আছে। এগুলোকে আমাকে ছোট করতে হবে ফটোশপে নিয়ে। আমি গত ক্লাসে অলরেডি দেখিয়েছি যে কীভাবে ফটোশপে নিয়ে আমরা এই ফাইলগুলোকে ছোট করব। তো আমি এখানেও দেখাই দেবো, কারণ প্রত্যেকটি টিউটোরিয়াল হয়তো বা সবাই নাও দেখতে পারে, অথবা এই টিউটোরিয়ালটি যে দেখছেন সে অথবা একদম প্রথম আমাদের টিউটোরিয়াল দেখছেন,
সেই জন্য মূলত আমরা এগুলোকে দেখিয়ে দেবো কীভাবে আমরা এগুলোকে ছোট করি এবং কীভাবে কোনো ধরনের ট্যাক্স থাকলে সেগুলোকে আমরা কীভাবে রিমুভ করি। তো যারা নিউ তারা অবশ্যই আমাদের পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখে নেবেন, তাতে করে আপনার কাজ করার ক্ষেত্রে খুবই হেল্প হবে এবং সেক্ষেত্রে আপনি খুব সহজেই আমাদের একটি ক্যাটালগ ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। তো আমি এখানে ইউটিউব চ্যানেলে চলে আসলাম, ক্যাটালগ আমাদের ম্যাটেরিয়ালসে আসলে ম্যাটেরিয়াল আসার পরে এখানে কী হবে ভিট কালেকশন দেন আমি এখান থেকে এই ছবিটাকে আমি এখানে রেখে দিলাম। ওকে, তো এই সবগুলো ছবিকে যদি সিলেক্ট করি 9টা ছবি যদি সিলেক্ট করে দেখি আমার প্রপার্টিস কত প্রায় 25 MB, অনেক বেশি হয়ে গেছে। তো সেই জন্য আমি কী করবো কমাতে হবে। তাহলে সেই জন্য আমি ফটোশপটা রান করলাম। এই ফটোশপে আসার পর আমি কী করবো ছবিগুলোকে সিলেক্ট করে আমি এখানে পেস্ট করে দিলাম। দেন আমি এখান থেকে আসার পরে আমি ছবিগুলোকে একটু ক্রপিং করে নিব বা একটু সাইজটাকে ছোটো করে নিতে পারি। সেই জন্য মূলত আমাদের ছবিগুলোকে ফটোশপে রান করা। 25 MB ফাইলকে আপনি সর্বোচ্চ 3 MB বা 4 MB হলে সবচেয়ে বেটার হয়। মানে 9টা ছবি 3 MB বা 4 MB হলে ভালো হয় আর কি। তো সেই জন্য আমরা এগুলোকে ছোট করব। তাহলে Ctrl+Shift+I প্রেস করলে কী হবে আমাদের ইমেজ যে সাইজটা আছে সেটা চলে আসবে। কন্ট্রোল চলে আসলে এটা ধরুন 5000 পিক্সেল আছে, প্রায় হাইট উইথ আছে 5000, হাইট আছে এত আছে। সেজন্য আমরা কী করব 1500 বা 1200 করে দেবো এটাকে। দেন আমি কী করবো এটাকে সেভ এজ দেবো, একটু সাইজটা কমাই দেবো, ওকে প্রেস করে দিলাম। তাহলে আমার সাইজ ছোটো হয়ে গেছে। একই রকমভাবে আমি এখান থেকে এটাকে দেন 7000 আছে এটাকে আমি 1500 করে দিলাম। দেন ওকে, দেন আমি এখান থেকে একইভাবে এটাকে 1200 করে দিলাম। দেন আমি এটাকে সেভ দিয়ে দিলাম। আমি একইভাবে এটাকে 1500 করে দিচ্ছি। দেন এখান থেকে আমি এটাকে ক্রস করে দিচ্ছি। এটা দেখেন 8000 পিক্সেল আছে, তো এত বড় সাইজ তো প্রয়োজন নেই। সেই জন্য আমি 1500 হলেই এনাফ আমার ক্যাটালগের জন্য। এখানে 1500, দেন আমি রেখে কপি করে রাখলাম, সরি। এখান থেকে আবার 1500, দেন এটাকে আমি সেভ করে রাখলাম। এখানে 1500 সেভ করে দিলাম, প্লাস এখানে আসার পর 1500 সেভ করে দিলাম। দেন আমি এটাকে সেভ করে দিলাম। এখন দেখেন আমি যদি একটু ক্লোজ করে দিই ফটোশপটাকে, দেন আমি যদি এখানে দেখি আমার যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে যদি আমি আবার সিলেক্ট করি, অলগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম, যাওয়ার পর আমরা দেখতে পাবো এটা টোটাল সাইজ কত। দেখেন 4 MB হয়ে গেছে এখন। তাহলে আমাদের কোথায় 25 কোথায় 4, তাই না? তাহলে আমি এগুলো এখানে ব্যবহার করতে পারি, আমার ব্যবহার উপযোগ্য। তাহলে আমি এখানে কী করবো ফটোশপটাকে ক্লোজ করে দিলাম, যাতে করে আমার র্যামে কোনো সমস্যা না হয় কাজ করার ক্ষেত্রে। তা আমি এখানে নিয়ে আসলাম। এখন প্রথমেই আসি যে আমার একটা বড় ছবি অ্যাপ্লাই করবো এখানে। তো সেই জন্য আমি ভাবছি যে এখান থেকে আসার পর ধরুন আমাদের আমাদের এখানে এই ছবিতে চলে আসলাম। আসার পর আমি এটা চাচ্ছি যে মূল ছবিটা আমি অ্যাপ্লাই করবো, লাইক দিস আমি এই ছবিটা দিতে পারি বড় ছবি হিসাবে। সেক্ষেত্রে আমি ছবিটাকে নিয়ে আসলাম। সো এখানে দেখেন একটা সমস্যা বলছিলাম যে এই যে এখানে আছে যেমন আপনাদের ট্যাক্স আছে, সেই ট্যাক্সগুলোকে আমাকে রিমুভ করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে ফটোশপই বেটার ছিল, ফটোশপ থেকে দেখা যাওয়া দরকার ছিল। তো আমি এটা ফটোশপ ক্লোজ করলাম। তো সেক্ষেত্রে আপনি এটা এগুলোকে আপনি এডিট করে নেবেন। আপনি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলে আপনি চলে যাবে এগুলো। তো আমি এখান থেকে কী করলাম, এই ছবিটাকে ইউজ করি। দেন আমি এখান থেকে এই ছবিটাকে বড় করলাম। দেন আমি ছবিটাকে রাখলাম আমাদের কালেকশন হিসাবে। দেন ওকে, দেন আমি এখান থেকে সিলেক্ট করে আমি এতটুকু জায়গা রাখবো, Ctrl+7 প্রেস করে দিলাম। দেন আমার এই ছবিটাকে আমি এখানে প্লেস করলাম। এখন আমি কী করবো, আমার যে বাকি যে ছবিগুলো আছে সেগুলো নিয়ে আসতে হবে। তো সেই জন্য আমি কী করবো যে এখান থেকে আমাদের এই ছবিগুলোকে আমি সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। তো সেক্ষেত্রে আমি এটাকে রাখি। দেন প্রথমে আসি এই ছবিটা এখানে দিয়ে দিই, ছোটো করলাম। লিঙ্ক অবস্থা আছে, এমবেড করে দিতে হবে। এমবেড না করলে কী হবে, লিঙ্ক মিসিং হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আপনার ছবি অন্য কোনো পিসিতে নিলে ফাইলটি তখন মিসিং দেখাবে। ডাবল ক্লিক করে আমি এটাকে এরকমভাবে প্লেস করে দিলাম। দেন আবার এখানে আসার পর আমি এটাকে সেভ করলাম। দেন এমবেড করে দিচ্ছি। দেন সিলেক্ট করে
ডাবল ক্লিক করে এটা উপরে নিয়ে যাচ্ছি। ওকে, দেন আবার এখানে আসি, অথবা আমি কি করতে পারি, আমার জন্য এটা ছবিটার জন্য একটা ট্যাক্স আছে, সেটাকে আমি বাদ দিয়ে দিলাম এই ছবিটা, কারণ যেটা সমস্যা করবে সেই ছবিটা রাখার দরকার নেই। আমি এটাকে জুম করে বড় করে এটাকে রাখি, ছবিটা রাখি, দেন আমার এখান থেকে এই ছবিটাকে প্লেস করে দিলাম। ওয়েল, এই দুটো ছবি সিলেক্ট করে এমবেড করে দিলাম, দেওয়ার পর উপর নিয়ে যাচ্ছি, দেন আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, দেখুন খুব সুন্দর, কিন্তু খুব সহজ ক্যাটালগ ডিজাইনটি। কিন্তু আপনারা যদি আমাদের প্রথম ক্লাস থেকে যদি আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে খুব সহজে কিন্তু আমরা আমাদের এই ডিজাইনগুলো কিন্তু আমরা তৈরি করছি। সো আশা করি যদি আপনারা আমাদের টিউটোরিয়ালগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের জন্য সহজ হবে যে আমাদের ক্যাটালগ ডিজাইনগুলো তৈরি করা, যে কীভাবে একটি ক্যাটালগ ডিজাইন খুব সুন্দরভাবে সাজানো হয়। তো সেই জন্য আপনারা অবশ্যই প্রথম ক্লাস থেকে আপনারা দেখবেন, তাহলে দেখবেন আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। যে একটা ক্যাটালগ ডিজাইন এত সহজ, যে জিনিসটা আমরা হয়তো সবাই ভয় করি যে এত পেজ দিয়ে কীভাবে কাজ করব, কিন্তু আশা করি যদি আমার টিউটোরিয়ালগুলো দেখেন তাহলে অবশ্যই আপনার কাছে মনে হবে যে খুবই সহজ। কারণ আমরা ওরকমভাবেই দেখানোর চেষ্টা করতেছি যাতে করে একজন বিগিনার কোথা থেকে ছবি কালেক্ট করবো, কীভাবে ছবিগুলোকে মানে কি যে ছবিগুলো সাইজিং করতে হবে বা কীভাবে এগুলো এডিট করতে হবে ইত্যাদি বিষয়গুলো। দেন আমি এটাকে কপি করে নিয়ে আসতে পারি, এতটুকু জায়গা কপি করে আমি এটাকে নিয়ে আসলাম। আসার পর আমি এখান থেকে রাখা হলো, দেন আমি এখান থেকে বেড কালেকশন। ওকে, তাহলে দেখেন খুব সহজে কিন্তু আমরা করলাম। এখন যদি আমি চাই এটাকে ফুল এখানে দিয়ে দিতে পারি তাও দিতে পারবো। এখান থেকে এটা রাখার পরে আমি কিছু ট্যাক্স নিয়ে আসি বেশি, আমাদের এখান থেকে এটা নিয়ে আসলাম। আসার পরে কিছু ট্যাক্স বেশি রাখতে চাইলে এখানে রাখতে পারবো। দেন আমরা এখান থেকে এ পর্যন্ত রেখে কাজটা করতে পারি। সো দেখেন, ওয়েল এটা সিলেক্ট করলাম, প্লেস করে দিলাম। খুব সহজে কিন্তু দেখেন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন নিচে যে পার্ট, মানে এই পার্টটি আছে, কি আছে এখানে, যেমন এখান থেকে যেমন এই যে আমাদের পেজ নাম্বারগুলো আছে, সো সেই জন্য পেজ নাম্বারগুলো আমাদের প্রয়োজন হবে। সেই জন্য আমি কপি করে এখানে রেখে দিলাম এই পেজ নাম্বারগুলো। ওকে, তাহলে দেখুন আমরা খুব সহজে কিন্তু আমাদের বেড কালেকশনের পেজটিও কিন্তু কমপ্লিট করলাম। এখন আছে যে পেজ নাম্বারগুলো দিতে হবে ঠিক মতো, যেমন এটা হচ্ছে 8 এবং 9, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এটাকে 9 করে দিতে হবে, 9 এবং 8, এটা 7 আর এটা 6 হবে। সরি, ওটা আমি হয়তো করি হয়নি, এটা 6 হবে। ওকে, তাহলে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কাজটি হয়ে গেল। তাহলে আশা করি যদি আপনাদের আমাদের এই টিউটোরিয়ালগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই সাবস্ক্রাইব করার জন্য মূলত আমাদের এই চ্যানেলে চলে আসবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল বাটন ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য। মূলত সব আমাদের এই চ্যানেলটিকে যখন সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের চ্যানেলগুলো যত নতুন নতুন টিউটোরিয়াল হবে সাথে সাথে আপনি এগুলো পেয়ে যাবেন। আর আপনার যদি আমাদের টিউটোরিয়াল ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে শেয়ার করুন। পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপে আপনারা থাকতে পারেন। আমাদের এখানে ফেসবুক গ্রুপে যাওয়ার জন্য ক্লিক করলে আমাদের অটোমেটিক্যালি আমাদের ফেসবুক পেজ আছে, যে পেজে আপনি দেখতে পাবেন, এবং প্লাস আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি দেখতে পারবেন আমাদের বিষয়গুলো। আর আমাদের ফ্রি 1 মাসের গ্রাফিক ডিজাইন একটা ব্যানার দেখতে পাচ্ছেন আপনারা। এই ফ্রি 1 মাসের গ্রাফিক ডিজাইন কোর্স বলতে আমরা বোঝাচ্ছি যারা আসলে নিউ কামার, যারা গ্রাফিক ডিজাইন শিখতে চায় বাট আসলে বুঝতে পারছে না যে তার দ্বারা আসলে গ্রাফিক ডিজাইন সম্ভব কিনা, সে কিন্তু আমাদের এখানে ফ্রি 1 মাসের গ্রাফিক ডিজাইন কোর্স করতে পারে সম্পূর্ণ ফ্রিতে। এতে করে তার কোনো ধরনের পেমেন্ট করতে হবে না। যদি তার কাছে মনে হয় 1 মাস পর যে না আমার কাছে ভালো লাগছে যে ডিজাইনটি বা ডিজাইন সেক্টর ভালো লাগে, তাহলে অবশ্যই সে আমাদের এখানে 4 মাসের কোর্সে অ্যাডমিশন নিতে পারবে, আদারওয়াইজ সে অ্যাডমিশন নিতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসের জন্য মূলত নেক্সট ক্লাসে আমাদের আরও একটি টিউটোরিয়াল আসবে, যে টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমাদের আদার্স যে পার্টগুলো আছে ডিজাইন ক্যাটালগে, যেমন লাইট কালেকশন আছে ইত্যাদি, সেগুলো আমরা তারপর দেখতে পাবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।